नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिशे नमो नमो गौरतिशे गौरतिशे नमो नमो। उपस्थित सकल साधुगुरु वैष्णव मंडली सकल साधुगुरु वैष्णव मंडली आमार बाबा ठाकुरगण एवं आमार परम भक्ति परायणा आद्या शक्तिर अंतर्भूता मातृवृंद सबाका श्री जुगल चरणे जानाय এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া কুমারী পিঙ্কি দাসী এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানায় আমার আদ্যাগুরু পিতামাতার চরণে, যিনাদের কৃপার ফলে করুণার ফলে আজ আমি এ পৃথিবীর মাঝে আসতে পেরেছি। তিনারা যদি কৃপা না করে করুণা না করে আমাকে এই পৃথিবীর আলো দেখাতো, আজ হয়তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণে এসে দাঁড়ানোর সৌভাগ্য আমার হতো না। তাই প্রণাম জানাই আমার আদ্যাগুরু পিতামাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে। প্রণাম জানাই আজকে জিনাদের উদ্যোগে এমন মহতি হরিবাসর গড়ে উঠেছে। কাজীচক গ্রামে কমিটির প্রত্যেকের চরণে জানাই এই অবধমে অনন্ত কোটি প্রণাম। কেন প্রণাম জানাচ্ছি বাবা? আগে জানতে হবে এটা কলিযুগ। এ যুগে যার যোগ্য নয়, এ যুগে ধ্যান তপস্যা নয়, এ যুগে কি হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম আমাদের একমাত্র সার। এই কলিযুগে হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বাবা আমার ভক্তরা বুঝেছে, কমিটি বাবারা বুঝেছে যে হরি নাম আমাদের বিশেষ প্রয়োজন। তাই তিনারা টাকা পয়সা খরচ করে এমন মহতি হরিবাসর গড়ে উঠেছে। তাই তিনাদের চরণে আবারও আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে। আমি সবাকার চরণে জানাই অসংখ্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনাদের এই মনুষ্যধে গড়া এ মধুর বৃন্দাবন, এই মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে কিছু হরিকথা কৃষ্ণ কথা শুনি আপনাদের ভক্তি রাজ্যে পৌঁছে দেব সে সাহস বাবা আমার নেই। কেন? কারণ কৃষ্ণ ভজন কি জিনিস তা আমি জানি না, গৌর ভজন কি জিনিস তা আমি বুঝি না। শুধুমাত্র গুরুদেবের মুখে শুনেছি, মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকৃপতম হং বন্দে পরমানন্দ হে মাধব। পরমানন্দ হে মাধব বলছে মুকং। মুকং শব্দের অর্থ কি? মায়েরা এতটাই দূরে বসেছে, মায়েদের কথা আমি
মুকং শব্দের অর্থ কি? মুকং শব্দের অর্থ হচ্ছে বোবা। তা বোবা কাকে বলে? বোবা কাকে বলে? যে কথা বলতে পারে। যে কথা বলতে পারে তাকে বোবা বলা হয়। হ্যাঁ হ্যাঁ। আমার কাকিমাও ঘাড় লাড়ছে। যে কথা বলতে পারে না তাকে বোবা বলা হয়। আর পঙ্গু খোড়া কাকে বলা হয়? যে চলতে পারে না তাকে খোড়া বলা হয়। কিন্তু শাস্ত্রে কাকে বোবা আর কাকে খোড়া বলা হয়েছে শুনুন বলছি। যে ব্যক্তি দিনান্তে খাওয়া নাওয়া পড়া কত রকমের কত কি কথা বলে থাকে, কত অকথা কুকথা, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, কত রকমের কত কি কথা বলে। কিন্তু যে ব্যক্তি দিনান্তে একবার হরির নাম বদনে উচ্চারণ করে না, কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করে না, সে ব্যক্তিকে শাস্ত্রে বোবা বলা হয়েছে। আর খোড়া কাকে বলা হয়েছে গো? যে ব্যক্তি সংসার প্রতিপালনের জন্য বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে বেড়ায়, কিন্তু কখনো পরমার্থ রোজগারের জন্য তীর্থ ভ্রমণ করেনি, যেখানে হরি কথা হয় কোনোদিনও সেখানে আসেনি, কোনোদিনও গোবিন্দ দর্শন করতে যায়নি, সে ব্যক্তির চরণ থাকতেও তাকে শাস্ত্রে খোড়া বলা হয়েছে। তা মাগো, এমন বোবার এমন খোড়া, এদের কি মুক্তি পাওয়ার উপায় নেই? রয়েছে গো, রয়েছে। তাই তো বলছে যৎকৃপতমহং বন্দে পরমানন্দ হে মাধব। বলছে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের কৃপা হয়, পরম ভক্তের যদি কৃপা হয়, আর আমার পরম দয়া শ্রী বিষ্ণুর যদি কিঞ্চিত কৃপা হয়, তবে ও বোবা তো কথা বলবে, আরো খোটা খোড়া হাঁটা তো দূরের কথা, পাপ রাশি গিরি পর্বত লঙ্ঘন করে ভগবানের সান্নিধানে যেতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো মাগো, আজ আমার মতন অধমা, যার না আছে কৃষ্ণ ভক্তি, না আছে গৌর ভক্তি, যে জনে না জানে সাধন, না জানে ভজন, গৌর হরির গুণের কথা বলতে গেলে যে প্রেম ভক্তির প্রয়োজন, তার এতটুকু বস্তু বাবা আমার কাছে নেই। তাই তো আজ আপনাদের মতো ভক্তদের কাছে এসে দাঁড়িয়েছি। আপনারা আপনাদের চরণের ধুলি এই অধমের মাথায় দিয়ে আশীর্বাদ করুন, আমি যেন কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি। হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার শত ভুল ত্রুটি হবে, আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে এই অধমকে ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্রীধাম নবদ্বীপে আমার মহাপ্রভু এসেছে। কবে এসেছে গো? আমার মহাপ্রভু এসেছিলেন কবে? মায়েদের জানা আছে? আমার মহাপ্রভু কোন দিন এসেছিল গো? 25শে ডিসেম্বর, তাই না? মনে পড়েছে? 25শে ডিসেম্বর এসেছিল, কেক খাওয়ার দিন। সবাইকার এই একমত তো? হ্যাঁ, আমার মহাপ্রভু এসেছিল এই আজকের তিথিতে, দোল পূর্ণিমাতে। আমার মহাপ্রভু এসেছে নবদ্বীপের মাঝে। আমার গৌর হরির আবির্ভাব হয়েছে নবদ্বীপের মাটিতে। আমার মহাপ্রভু এসেছেন যখন, সকলে কি বলছে? আমার গৌর এলো রে, কোথায়? এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায়, ওদের গৌর এলো রে, হরি আমার গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। শব্দ কি শোনা যাচ্ছে? উলুধ্বনি হরি ধ্বনির শব্দ কি শোনা যাচ্ছে? যাচ্ছে বাবা?
আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধরি হরি ধরির শব্দ শোনা যায় ও মোদের গৌর এলো রে হরি বল। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধরি হরি ধরির শব্দ শোনা যায় ও মোদের গৌর এলো রে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধরি হরি ধরি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে মোদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় ও মোদের গৌর এলো রে। মোদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে আই গো তোরা নদে বাসি দেখবি যদিয়া আই গো তোরা নদে বাসি দেখবি যদিয়া ও আয় গো তোরা নদী বাসি দেখবি যদিয়া মোদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় ও মোদের গৌর এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় মোদের জয় গৌর ব্রহ্মানন্দে হরি হরি সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে আমার মহাপ্রভু এসেছে এই দোল পূর্ণিমা তিথিতে। মহাপ্রভু যখন এসেছে কত শঙ্খর ধ্বনি কত উলুর ধ্বনির শব্দ আর আমার মহাপ্রভু এসে দেখছেন কি নাই কলির জীবে দুরাবস্থা। কি দুরাবস্থা না এরা ভুলে গেছে তার ব্রহ্ম জিজ্ঞাসা। যে মানুষ ভুলে যায় তার ব্রহ্ম জিজ্ঞাসা তাকে মানুষ বলে গণ্য করা হয় না। তাই ব্রহ্ম জিজ্ঞাসাটা কি বাবা বলছে কে আমি কোথায় ছিলাম কেন বা এলাম এ বিশ্বে এসে আমাদের করণীয় কি। মহাপ্রভু জানাচ্ছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য কৃষ্ণের নিত্য জীবের তটস্থ শক্তি জীবের ভেদা ভেদে প্রকাশ ভেদাভেদ জীবের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকার বলছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা মায়া পিশাচি তার গলেতে বাঁধিলা। সকলে আমরা কে আমার মহাপ্রভু কি জানালেন না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমরা সকলে কে না আমরা সকলে হলাম কৃষ্ণের দাস। দ্বিতীয় প্রশ্ন কি না আমরা কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম গো আমরা ব্রহ্মে ছিলাম আবার একদিন ব্রহ্মেই লীন হয়ে যাব। তৃতীয় প্রশ্ন কি না আমরা কেন এলাম এ বিশ্বে এসে আমাদের প্রকৃত করণীয় কি প্রকৃত কর্ম কি কাজকর্ম করলাম রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম এমন করে করেই তো আমাদের দিন কেটে যাচ্ছে। এটাই কি আমাদের কর্ম প্রকৃত কর্ম কি তৎকর্ম হরিতস্য যৎসা বিদ্যা তন্মতিচ্ছা। কি বলছে
যৎকর্ম হরিতস্য, আমাদের প্রকৃত কর্ম শ্রীহরির শরণাপন্ন হওয়া, শ্রীহরির সেবা পুজো করা। এই যে আজ কাদিচক গ্রামে ভক্তরা, কমিটি ভক্তবৃন্দেরা কত টাকা পয়সা খরচ করে এমন মহতি হরিবাসরের আয়োজন করেছে, এই তো প্রকৃত কর্ম। ইনারা এজন্মের অর্থ দিয়ে পরমার্থকে কিনে নিচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর কি বলছে না, যৎসা বিদ্যা তন্মতিচ্ছা। আমাদের বিদ্যা কয় প্রকার? বিদ্যা হলো আমাদের দুই প্রকার। কি? এক হলো জড়বিদ্যা আর এক পরবিদ্যা। জড়বিদ্যা কি? জড়বিদ্যা কি বলছে? জড়বিদ্যা যত মায়ার বৈভব, জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। হইল জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। নিত্য সংসারে মোহ জনমিয়া, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবিকে করো হে গাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবিকে করয়ে বাধা। সাধের মানব জনম কারণে গেল, ওরে মানব জনম কারণে গেল, সাধের মানব জনম কারণে গেল। তাদের মানব জনম কারণে গেল, তাদের কৃষ্ণ ভজন না হইল, মানব জনম কারণে গেল, তাদের গৌর ভজন না হইল, তাদের মানব জনম কারণে গেল, তাদের কৃষ্ণ ভজন না হইল। মানব জনম কারণে গেল। না হইল শুধু যাওয়ায় আসা সার হলো নিতাই সম্বল হলো, তাদের মানব জনম বিফলে গেল। তাহলে জড়বিদ্যা কি না মায়ার বৈভব, যে বিদ্যা অধ্যয়ন করে আমরা এই মায়ার মধ্যে জড়িয়ে রয়েছি। তা বাবা বিদ্যার বাহারটা কেমন? এখনকার দিনের বিজ্ঞান বিদ্যার বাহার কেমন গো? একদিন আমার রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিল, ওরে বিবেক, কতদূর লেখাপড়া শিখেছিস, কি শিখেছিস? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্যকে জিজ্ঞেস করছে। শিষ্য বিবেকানন্দ উত্তর দিচ্ছে, কেন গুরুদেব? কি জানি না বলুন, ইংলিশে ডবল এমএ পাশ করেছি, কত দেশ বিদেশ ঘুরেছি, কি জানি না বলুন। ওরে বিবেক, কৃষ্ণ ভক্তি কি জিনিস শিখেছিস? ভগবানকে পাওয়ার পথ বলে দিতে পারবি? শিষ্য বিবেকানন্দ মাথা নত করে দাঁড়িয়ে রইলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, ওরে বিবেক, শোন বিবেক শোন, যে বিদ্যা শিখে বিধির সেবা না করা যায়, অমন বিদ্যা অধ্যয়ন করার থেকে না করাই ভালো। আর আমরা কি করি না, ওই বিদ্যাই আমরা অধ্যয়ন করি। কি বিদ্যা? স্কুলে যাই, কলেজে যাই, এমএ পাস করি, বিএ পাস করি, আর বিয়ের পরে স্বামীকে কি বলে ডাকি? কি গো? কি বলে ডাকে? শ্যামো, তাড়াতাড়ি উঠে পড়ো, চা রেডি হয়ে গেছে। পাশের বাড়ির ঠাকুমা শুনে বলে,
এটা কি শ্যামলের ঠাকুমা ডাকছে নাকি রে? কেন ডাকছে? নাম ধরে বিদ্যা অধ্যয়ন করেছে না, কলেজে গিয়েছে না, শিক্ষিত মেয়ে। আমাদের এখনকার দিনের বিদ্যার বাহারে আমারই সঙ্গে পড়তো আমাদের স্কুল মেয়ে, একসঙ্গেই পড়তে যেতাম, স্কুলে যেতাম ঠিক এতটা জামা পরে পুরো হাতা, আর যেই না কলেজে গিয়েছে অমনি তাদের হাতাগুলো ছোট হয়ে গেছে। কেন মা? ওই কলেজে কি লেখা হয়ে আছে? কলেজে কি লেখা আছে যে কলেজে অধ্যয়ন করতে গেলে এমন ছোটখাটো জামা পরে যেতে হয়? এই হচ্ছে আমাদের বিদ্যার বাহার। যে বিদ্যা শিখে বিধির সেবা করা যায় না। আর পারমার্থিক বিদ্যা কি না? হচ্ছে ভগবত শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করা, গীতা পাঠ করা, এই তো পারমার্থিক বিদ্যা। যে বিদ্যা অধ্যয়ন করলে আমরা আমাদের ভগবানের স্মরণ করতে পারব। মায়েদেরকে বলে রাখি, বাড়িতে ছেলেমেয়েরা স্কুলে যায়, স্কুলের পড়াশুনো করে, সাথে সাথে গীতা পাঠ করতে বলবে, না হলে আপনারা করবেন, তারা যেন বসে শোনে। এটা মায়েদের কাছে অনুরোধ রইল বাবা। তাই আমার মহাপ্রভু আজ এসে দেখছে এই কলির জীব ত্রিতাপ জ্বালায় জ্বলছে। কি ত্রিতাপ জ্বালা? আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই তিনটি জ্বালায় জ্বলছে। তাই আমার মহাপ্রভু কি করছে? দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা, ও দাদা শোনো, দাদা শোনো, যাও দাদা যাও, তুমি কলির দ্বীপের প্রত্যেকটি দ্বারে দ্বারে গিয়ে হরি নাম বিতরণ করো। শোনো দাদা, শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব হয়েছে অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব হয়েছে অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব হয়েছে অন্ধ। ওই না শোনো দাদা নিত্যানন্দ, আজ কলির জীব হয়েছে অন্ধ। ওগো শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব হয়েছে অন্ধ। দারে দারে হরি নাম লীলা, দাদা দাদে 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 হরি নাম লীলা। দাদা দারে দারে হরি নাম লীলা, দাদা দারে 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 হরি নামে মিলা। দাদা দারে দারে নাম বিলাই দাও গো, দারে দারে নাম বিলায়ে দাও গো। দাদা দারে দারে নাম বিলাই দাও গো। দাদা দাদে দাদে নাম বিলায়ে দাও গো। কলির জীব হয়েছে অন্ধ, দারে দারে নাম বিলাই দাও গো। কলির জীব হয়েছে অন্ধ, দাদে দাদে নাম বিলায়ে দাও গো। কলির জীব হয়েছে অন্ধ, দারে দারে নাম বিলাই দাও গো। ওই না কলির জীব হয়েছে অন্ধ, দাদে দাদে নাম বিলায়ে দাও গো। ওই কলির জীব হয়েছে অন্ধ, দাদে দাদে নাম বিলায়ে দাও। ওই না কলির জীব হয়েছে অন্ধ, আজ হরি 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 বলে কলির জীব হয়েছে অন্ধ,
হরি 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 বল কলির জীবয় দারে দারে নাম বিলায়ে দাও গো দাদা শোনো, দাদা শোনো, যাও দাদা যাও, এই কলির জীবের প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করো। দেখো দাদা, কেউ যেন বাদ না পড়ে যায়। তাই আমার নিত্যানন্দ প্রভু কি করছে না, গৌর দাদার আদেশ পেয়ে নামের প্রেমেরা পশরা মাথায় নিয়ে নগরে নগরে গিয়ে হরিনাম বিতরণ করছে। কেমন করে? আহা নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, আজি নিত্যানন্দ 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 রায়। ও যে নিত্যানন্দ 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 রায়, আমার অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, আমার অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, আমার অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। সে যে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, বলে কে কি নিবিয়া, বলে কে কি নিবিয়া, কি নিবিয়া। ওরে একে কি নিবি আয়। মায়েরা বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছেন কি বলছি না? কে কি নিবিয়া, আবার কি বলছি? কে কি নিবিয়া। এই কীর্তন কিন্তু খুব কঠিন বিষয় বাবা, একে ঠিকঠাক ভাবে শুনতে হবে, ঠিকঠাক ভাবে বুঝতে হবে, আর ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করতে হবে। আপনারা যদি ভুল শুনেন আর ভুলভাল যদি ব্যাখ্যা করেন, এতে বাবা আমার কিন্তু কিছু করার নেই। আমি আপনাদেরকে বলবো সুধীর মাইতি, আর আপনারা যদি সুধীর নাইটি শুনেন, এতে বাবা আমার কিছু করার নেই। তাই আগে থেকে বলছি ঠিকঠাক ভাবে শুনবেন আর ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করবেন। তাই আমার মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করছে, বলে কে কি নিবিয়া, কে কি নিবিয়া, কে কি নিবিয়া। কে কি নিবিয়া, হরি নামে দিয়ে নিতাই কে কি নিবিয়া, হরি নামে দিয়ে নিতাই কে কি নিবিয়া, আজি হরি নামে দিয়ে নিতাই কে কি নিবিয়া। হরি নামে দিয়ে আজি হরি 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 বলে হরি নামে দিয়ে নিতাই গৌর হরি বলো। হরি নামে দিয়ে নিতাই হরি 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 বলি, হরি নামে দিয়ে নিতাই হরি 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 বলি, কে কি নিবিয়া, কে কি নিবিয়া, কে কি নিবিয়া। তাই ভাই গৌরের আদেশ পেয়ে আমার নিত্যানন্দ নবদ্বীপে সকল মানবগণ, সকল পণ্ডিতগণ, সকল তান্ত্রিকগণ, জগাই মাধাই চাঁদগাজি সকলকে নামে প্রেমে উদ্ধার করবে। সকলকে উদ্ধার করে আমার মহাপ্রভু চলেছে কোথায় না বৃন্দাবনে। মহাপ্রভু বৃন্দাবনে চলেছে। বৃন্দাবনে গিয়ে কি করছে? বৃন্দাবনে এসে আমার মহাপ্রভুর মনে পড়ে গেল সেই আগের লীলার কথা। আমার মহাপ্রভু তার ভক্তের কথা মনে করে নয়নের জল বরিশান করে কাঁদছে। চলুন মা, আজকে আমরা আস্বাদন করি সেই বিষয়, আমার গোবিন্দের প্রিয় ভক্ত সখা কৃষ্ণ সুদামার কথা। চলুন আমরা সকলে আজ ভক্ত সুদামার কথা আস্বাদন করি। তো মাগো, আমরা একটু হরি নামের মাধ্যম দিয়ে লীলায় প্রবেশ করি। আমার মহাপ্রভু নাম বিতরণ করেছে, তা আমরা ওই মহাপ্রভুর নাম দিয়ে লীলায় প্রবেশ করি। কি আমার সাথে সবাই তালি দিবেন তো?
আচ্ছা, এই যারা বসে আছো মায়েরা, তোমরা সবাই ওই 70 কিলো বাতাসা কুড়োবে তো? আর কেউ আসবে না তো? এখনো আসবে? যখন বাতাসা হরিলুট হবে তখন আসবে। আচ্ছা, আপনারা যখন আছেন আপনারাই করুন, সবাই একটু জোরে জোরে করবেন কিন্তু আমার সাথে তালে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার কাজী চোখের মায়েরা বাড়িতে ঝগড়া করে না, ঠিক না? বাড়িতে ঝগড়া হয় না, একদম না। এই জন্য এত আস্তে আস্তে গাইছি। ঝগড়া হয় মায়েদের? না না, একদম না। ঝগড়া হয় না বলো? যতটা আওয়াজ আছে সেই জোরেই করো, সবাই মিলে একসাথে, তাহলেই তো বাড়বে আওয়াজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে বলছেন তো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে হরে। হরে রাম রাম হরে জয় জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় 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 অদ্বৈত মহাপ্রভু কি জয়। অনেকের হাত তুলে নিয়ে আমি দেখতে পাচ্ছি। আরে জয় বলছে না ভয় বলছে? পিছনের মায়েরা বলছে না? যাদের বলার আওয়াজ আছে গলায় তারা বলবে, যাদের হাত আছে তারা তুলবে, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। আমার চোখে বাবা ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওখানে যিনি বসে আছেন তার চোখে কেউ ফাঁকি দিতে পারে। ও সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা লাগানো আছে। সবাই মিলে জয় জয় মহাপ্রভু কি
হবে কি? কাজীচক গ্রাম নিবাসী কি? আজকের হরিনাম সংকীর্তন কি? নিত্যানন্দ মহাপ্রভু কি? অদ্বৈত মহাপ্রভু কি?